নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আমড়ার চাটনি বা আমড়ার টক রেসিপি নিয়ে। এটি শেষ পাতে খেতে খুবই দারুণ লাগে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এর জন্য প্রথমে আমি 400 গ্রাম মতন আমড়া নিয়েছি। এবার এই আমড়াগুলো আমি মুখটা ছাড়িয়ে নেব, তারপর স্কিনগুলো ছাড়িয়ে নেব। খুবই হালকা করে স্কিনটা ছাড়াতে হবে, নাহলে কিন্তু শ্বাসটা কেটে যাবে। এই আমড়ার আটিটা একটু মোটাই হয়। সমস্ত আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চা চামচ মতন সর্ষের তেল। চাটনি করতে বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিলাম। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আমড়াগুলো। এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন এর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়, 300 গ্রাম মতন আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিয়ে দিতে পারেন। এবার গুড়টা আমি নিয়ে নিলাম। গুড়টা দিয়ে করলে টেস্টটা দারুণ আসে। এরপর গুড়টা দেখুন গলতে শুরু করেছে আর ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমড়ার সাথেও ভালোভাবে মিশে গেছে। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমড়ার সাথে মুজিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। যেহেতু আমড়াটা আমি আগে থেকে সিদ্ধ করে নিই, ওই জন্য একটু জলটা বেশি দিতে হবে। তারপরে দেখুন 10 মিনিট পরে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু মজে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন ভাজার গুঁড়ো। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমড়ার চাটনি রেসিপি। একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।